সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নারকেলের নাড়ু। খুবই সহজ একটি রেসিপি, তবে যারা নাড়ু তৈরি করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন তাদের কাছে হয়তো একটু কঠিন মনে হয়। নাড়ু তৈরি করতে গেলে অনেক সময় দেখা যায় পারফেক্ট বাইন্ডিং আসে না, হয়তো বেশি নরম হয়ে যায় অথবা বেশি ড্রাই হয়ে যায়, ঝুরঝুরে হয়ে যায়। চেষ্টা করছি সব কিছুর সমাধান সহ একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি। নারকেল নাড়ু তৈরি করার জন্য আমি এখানে দুটো নারকেল ব্যবহার করেছি, আর এখানে নারকেল হয়েছে মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ। আমি এখানে ফ্রেশ নারকেলটা নিয়েছি। প্রথমে নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এরপর হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি। নারকেলটা কোরানোর পরে একটু কিন্তু আস্তে আস্তে ভাব থেকে যায়, যেটাকে আমি ব্লেন্ড করে একটু মিহি করে নিয়েছি। এরপর নিয়েছি চালের গুঁড়া। এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপের থেকে কিছুটা বেশি চালের গুঁড়া রয়েছে, আর রয়েছে তিল। এখানে আস্ত তিল নিয়েছি আমি, আর সেই সাথে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে হালকা একটু ফ্রিহিট করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি তিলটা প্রথমে আমি একটু ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু একদম নর্মাল রেখে ভাজতে হবে। কোনো প্রকার যেন তিলটা পুড়ে না যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু নারকেল নাড়ুটা তেতো হয়ে যাবে বা তিলটাও তেতো হয়ে যাবে। তিলটা তুলে নিয়ে এরপর আমি সেটাকে ব্লেন্ড করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এরপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ঘিটা ছিল না, যার কারণে আমি তেল ব্যবহার করেছি। দিয়েছি তেজপাতা 2টো কুচি করে। এরপর দিয়েছি দারচিনি 4-5 টুকরা 1 ইঞ্চি সাইজের। মশলাটা ভেজে নিয়ে এরপর নারকেলগুলোকে দিয়ে দিয়েছি। নারকেলটা আমি ভালো করে ভেজে নিব। আপনারা সবাই জানেন নারকেলের ভিতরে কিন্তু এক্সট্রা একটা পানি থাকে, তো সেই পানিটা আমি চেষ্টা করব যতটুকু সম্ভব শুকিয়ে নেওয়ার জন্য। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি 5 থেকে 6 মিনিটের মতো নারকেলটাকে এভাবে ভেজে নিব, আর অনবরত নেড়েচেড়ে রাখতে হবে যেন নিচ দিয়ে লেগে না পড়ে। 5-6 মিনিট ভাজার পরে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো গুড় বা চিনিও ব্যবহার করতে পারেন। তবে খেজুরের গুড় দিয়ে নাড়ু তৈরি করলে নাড়ুর টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, যার কারণে আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। এর সাথে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ পরিমাণ। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যালেন্স করে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তবে নাড়ুতে একেবারে কম মিষ্টিও কিন্তু ভালো লাগে না, সব কিছুরই তো একটা পরিমাপ থাকে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আমি কিন্তু বেশ কিছু সময় ধরে চিনি এবং নারকেলের সাথে এটাকে ভেজে নিয়েছি, এরপর আমি লবণ ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন নারকেলটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, তো নারকেলটা কিন্তু এই অবস্থায় একটু ড্রাই হয়ে আছে। সব কিছুরই কিন্তু একটা পরিমাপ রয়েছে। এখানে আমার যতটুকু পরিমাণ চিনি বা গুড় দেওয়ার কথা ছিল আমি তার থেকে কিছুটা কম ব্যবহার করেছিলাম, যার কারণে কিন্তু নারকেলটা ড্রাই হয়ে গিয়েছিল। আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, যার কারণে কিন্তু আমি চিনি বা গুড়ের পরিমাণ একটু কম ব্যবহার করেছি। 1/2 কাপ কনডেন্স মিল্ক আমি ব্যবহার করেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন নাড়ুতে এই কনডেন্স মিল্কটা ব্যবহার করার জন্য, এতে নাড়ুর টেস্টটাও সুন্দর হয় এবং নাড়ুটাও কিন্তু পারফেক্ট হয়। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ো এবং তিলের গুঁড়োটা। আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু কোনো ড্রাইনেসটা নেই, এবং এর ভিতরে একটা সফট ভাব চলে এসেছে। আর যতটুকু যদি ভেজা ভেজা ভাব থেকে থাকে সেটা কিন্তু এখন এই তিল এবং চালের গুঁড়া দেওয়ার পরে সম্পূর্ণ চুষে নিবে। তো চেষ্টা করবেন সব কিছুরই একটা পরিমাণ মতো দেওয়ার জন্য। আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছি 1/2 কাপের থেকে সামান্য একটু বেশি, এবং তিলের গুঁড়োটাও সেম। তো আপনারা যদি এই পরিমাপটা ঠিক রেখে নাড়ু তৈরি করেন অবশ্যই আপনার নাড়ুটিও পারফেক্ট হবে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়া। নাড়ুর মধ্যে অবশ্যই চেষ্টা করবেন একটু এলাচ গুঁড়া ব্যবহার করার জন্য, এতে করে নাড়ুর টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে আর খেতেও দারুণ লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি নাড়ুর যে পাকটা সেটা কিন্তু চলে এসেছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে নেব, এবং খুব দ্রুত এটা বানিয়ে নিতে হবে। আর এটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় বানিয়ে নিতে হবে। আবার লক্ষ্য রাখবেন হাত যেন পুড়ে না যায়। আমি একটা নাড়ুর জন্য ঠিক যতটুকু সাইজ নিব ততটুকু আমি এখান থেকে নাড়ুর পুরটা উঠিয়ে নিয়েছি, এবং হাতের মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে প্রথমে গোল শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু এখন গরম তাই কিন্তু বানাতেও অনেক কষ্ট হচ্ছে, হাতে একটু তাপ লাগবে। তো আমি কিন্তু 1 বাটি পানিও এখানে রেখেছি, যদি হাতে খুব বেশি তাপ লেগে যায় যেন পানিতে হাতটা ভিজিয়ে নিতে পারি। পারফেক্টভাবে কিন্তু আমার নাড়ুগুলো পাক চলে এসছে।
এবং নারিকেলের ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণে তেল রয়েছে। তো আপনারা যখন নাড়ু তৈরি করবেন অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ নারিকেল নেওয়ার জন্য। আর যদি ফ্রেশ নারিকেলটা নাও পান তাহলে আপনারা যখন ডেনিশ কন্ডেন্স মিল্কটা ব্যবহার করবেন তখন চেষ্টা করবেন সেটাও একটু বাড়িয়ে দেওয়ার জন্য। এক কথায় আপনারা যখন পুরটা তৈরি করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন আপনার পুরটা আঠালো কিনা, বা এটা যখন হাতের মুঠির মধ্যে নিচ্ছেন সেটা জমে যাচ্ছে কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্ত নাড়ুগুলো তৈরি করে নিয়েছি। আমি একটা নাড়ু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা মসৃণ হয়েছে, আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আর একটু শক্ত হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুল করবেন না। আর আশা করছি আজকের রেসিপিটি দেখে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। রেসিপির সমস্ত উপকরণ ফলো করে যদি আপনি বাসায় ট্রাই করেন অবশ্যই আপনার নাড়ুটিও পারফেক্ট হবে। আজ তাহলে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।